আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যা শুনলেই জিভে জল চলে আসে। আমাদের প্রিয় ইলিশ মাছের ভুনা। ইলিশের তেল, পেঁয়াজ আর মরিচ মশলার অপূর্ব ঘ্রাণে ভরে উঠবে পুরো ঘর। আর সাথে যদি থাকে গরম ভাত তাহলে তো আর কথাই নেই। আজকের রেসিপিটা শুধু খাবার নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করে আজকের বিশেষ আয়োজন, মন ভরা স্বাদের ইলিশ ভুনা। ইলিশ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এবার একটি কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবং অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ভালো করে তেলের সাথে বেরেস্তা করে নিতে হবে, মানে পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে নিতে হবে। বাদামি রং করে নিলে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে অ্যাড করে দেব সব মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ। সবগুলোকে আমি পানির সাথে মিক্স করে অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 4 থেকে 5টে কাঁচামরিচ। ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের পছন্দের মতো দিতে পারেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছগুলোকে প্রথম পর্যায়ে দিয়ে দিয়েছি। মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবং কিছুটা পরিমাণ অ্যাড করে নেব এবং মিনিট 5 একটু কষিয়ে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটাও চলে যায়। এরপরে মাছগুলোকে একে একে নেড়েচেড়ে তুলে নেব। এটা করার কারণ হচ্ছে মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যাবে এবং ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদটা সেটা পাওয়া যায়। তাই আমি এই পদ্ধতিটা ফলো করি। এবং শুধু ইলিশ মাছ নয়, আমি যে কোনো মাছ, যেমন যেগুলো ভাজা যায় না সেই জাতীয় মাছগুলোকে আমি এইভাবে মশলার সাথে প্রথম পর্যায়ে ভালো করে কষিয়ে নিই। তারপর মাছগুলোকে তুলে নিয়ে আবার মশলাগুলোকে মিনিট 5 এভাবে কষিয়ে নিই, যাতে মশলার এবং মাছের গন্ধটাও দূর হয়ে মাছের স্বাদটা ফিরে আসে। এরপর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো টমেটো। আমি এখানে একটা টমেটো অ্যাড করে নিয়েছি এবং ভালো করে কষিয়ে নিয়ে মাছ অ্যাড করে দিয়েছি। মাছ অ্যাড করার পরে 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এটা ভুনা করব, সেক্ষেত্রে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি 1 কাপের মতো পানি দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমাদের মাছ আগে কষানো হয়ে গেছে, যার কারণে পানি দেওয়ার পরেও অতিরিক্ত সময় আর লাগবে না। খুব সহজেই তৈরি করা যায় এই ইলিশ মাছ ভুনাটি। পানিটা কমে আসলে ভুনা হয়ে গেলেই আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঝোলটা প্রায় কমে আসবে। এরপর অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, আর যদি না পছন্দ করেন তবে অবশ্যই স্কিপ করতে পারেন। কেমন লাগলো আজকের এই ঘরোয়া অথচ রাজকীয় স্বাদের ইলিশ ভুনা রেসিপি? এই খাবারটা আমাদের শুধু পেটে নয়, মনকেও ভরিয়ে দেয়। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন কেমন রেসিপি দেখতে চান পরের বারে। আর শেয়ার করে দিন আপনার প্রিয়জনের সাথে, যাতে ওরাও উপভোগ করতে পারে এই ঐতিহ্যের স্বাদ। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মিস না হয় আমাদের পরবর্তী ভিডিওগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘর ভরে থাকুক ইলিশের ঘ্রাণ আর ভালোবাসায়। আল্লাহ হাফেজ।